নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি চিপ্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু চিন্তা ভাবনা। প্রতি বছরের ন্যায় এবারও স্বাধীনতা দিবসে বিভিন্ন সংগঠনের তরফ থেকে পালন করা হবে সাড়ম্বরে। দেশ নেতারা গরম গরম বক্তব্য রাখবেন, সেদিকে আমি যাচ্ছি না। এই স্বাধীনতা ৭৯ বছরে আমরা কি পেলাম এবং কি কি চ্যালেঞ্জ আমাদের সামনে অপেক্ষা করছে। এই ৭৯ বছরে আমরা খণ্ডিত দেশ পেয়েছি, গণতন্ত্র ও সার্বজনীন ভোটাধিকার পেয়েছি, যদিও তা প্রশ্নবিদ্ধ। দেশ তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছে। আমরা চাঁদে পৌঁছে গেছি, পাকিস্তানকে বারবার যুদ্ধে পরাজিত করেছি। বিশ্ব রাজনীতিতে ভারত চালিকা শক্তি হতে যাচ্ছে। প্রায় ৮০ কোটি মানুষকে বিনে পয়সায় খাদ্য সরবরাহ করা হচ্ছে। এগুলো আমাদের পাওনা। কী কী চ্যালেঞ্জ আমাদের সামনে উপস্থিত হয়েছে? দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের আগমন বন্ধ করা যাচ্ছে না, দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা যাচ্ছে না, জাতীয় প্রয়োজনে রাজনৈতিক দলগুলো এক হলেও দেশের সমস্যার সমাধানে রাজনৈতিক দলগুলো এক হতে পারছে না। প্রতিবেশী রাষ্ট্রগুলি থেকে আসা নানা চ্যালেঞ্জ ভারতকে মোকাবেলা করতে হচ্ছে। বন্ধুত্বের ছলে চীন আমেরিকা ভারতকে বিব্রত করতে সদা প্রস্তুত। ভারতের অর্থনৈতিক উন্নতিতে চীন আমেরিকা প্রমাদ গুনছে। পাশেই আছে পাকিস্তান অনবরত ভারতের জেহাদি জঙ্গি পাঠাচ্ছে ভারতের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে। পূর্ব সীমান্তে বাংলাদেশ চোখ রাঙাচ্ছে। বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। পাকিস্তান বাংলাদেশের এই সাহসের পিছনে আছে চীন আমেরিকার কূট রাজনীতি। ভারত পাকিস্তান একই সঙ্গে স্বাধীনতা পেয়েছে। ভারত চাঁদে পা রেখেছে, আর পাকিস্তান বাংলাদেশ ভিক্ষার বাটি নিয়ে দেশে দেশে ঘুরছে। এই কিছুদিন আগে একটি সংক্ষিপ্ত যুদ্ধে পাকিস্তান ভারতের কাছে চূড়ান্ত পর্যদস্ত হয়েছে। পুনরায় পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার দিয়েছে। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির বেশিরভাগ অংশ খেয়ে নিচ্ছে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা। ভারত যখন এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী সমস্যা সমাধানের পদক্ষেপ গ্রহণ করছে, তাতে রাজনৈতিক দল হিসাবে তৃণমূল বাধা দিচ্ছে। ভারতে ৫ থেকে ৬ কোটি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ঘাপটি মেরে বসে আছে, যাদের পুশব্যাক করা যাচ্ছে না। মমতা ব্যানার্জি আস্পর্ধা এতটাই বেড়ে গেছে যে তৃণমূল নাকি পশ্চিমবঙ্গের ছাড় প্রক্রিয়া অর্থাৎ ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া শুরু করতেই দেবে না। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ভারত বিরোধী বিদেশি শক্তির যোগসাজশ ভারতের উন্নতির পক্ষে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ করেছে। তুরস্ক ও আরব দেশগুলি ভারতের বিরুদ্ধাচরণ করছে। এই সমস্ত আশু চ্যালেঞ্জকে মোকাবেলা করেই ভারতকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারত এখন একজন মোদিজির মতো যোগ্য নেতৃত্ব পেয়েছে, যে কোনো কিছুকে তোয়াক্কা না করে ভারতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য আগামী দিনে যাতে ভারত বিশ্বগুরু আসনে বসতে পারে। আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে উত্তরে কণ্ঠে চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে এখানে ইতি টানলাম। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।